আমরা গতকাল সকাল 8টা থেকে আমাদের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ এবং অস্থায়ী আবাসন সুবিধা নিশ্চিতের লক্ষ্যে অনশন করে আসছি। এখনো অনশনরত অবস্থায় আছি। কিছুক্ষণ আগে আমাদের কাছে একটি চিঠি এসে পৌঁছেছে, যে চিঠিটার মাধ্যমে আমরা একটা আশার আলোর দেখতে পাচ্ছি আমাদের দ্বিতীয় ক্যাম্পাস নিয়ে, এবং আমাদের সুস্পষ্টভাবে তারা জানিয়েছে চিঠিতে যে আগামী 15 তারিখ বুধবার সেনাবাহিনীর কাছে কাজ হস্তান্তর করবে। বাণী ভবন এবং হাবিবুর রহমান। জি ভাই, লিখিত আসছে ভাই, লিখিত না হলে আমরা কেন কথা বলবো? বলেন ভাই। হাবিবুর রহমান হলের স্টিল বেস স্ট্রাকচারের অনুমোদন দিবে 15 তারিখে। আমাদেরকে যে আমাদের হাতে যে চিঠিটা দিয়েছে সেই চিঠিতে তারা স্পষ্ট করে বলেছে এই কথা, এবং 70% যে আবাসন ভাতা সেটার আলোচনা করে আমাদেরকে জানিয়ে দিতে চাইছে। আমি রাকিব ভাইকে চিঠিতেই পড়ে শোনানোর জন্য অনুরোধ করছি। আপনারা জানেন গত 13 নভেম্বর আমরা মন্ত্রণালয়ে একটা মিটিং করি, এবং সেই মিটিং এ কিন্তু বলা হয়েছিল যে বিশ্ববিদ্যালয় প্রশাসন সেনাবাহিনীকে কাজ হস্তান্তরের ব্যাপারে সকল ব্যবস্থা গ্রহণ করবে। কিন্তু আমরা গত 2 মাস অতিবাহিত হয়ে যাওয়ার পরও আমরা কোনো কিছু দেখতে পাইনি, যার পরিপ্রেক্ষিতে আমরা গতকালকে থেকে গণ অনশন কর্মসূচি চালিয়ে যাচ্ছি এবং এটা চলছে। কিন্তু আমাদের আমরা কিছুক্ষণ আগে যে চিঠিটা পাইলাম সেই চিঠিতে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে যে আগামী 15 তারিখ বুধবারে যে মিটিংটা হবে সেই মিটিংয়ে প্রকল্পের কাজ বাংলাদেশ সেনাবাহিনীর নিকট হস্তান্তর হবে না। তারপর বিশ্ববিদ্যালয়ের বাণী ভবন ও হাবিবুর রহমান হল স্টিল স্ট্রাকচারের মাধ্যমে নির্মাণ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে, এবং আবাসন যে ব্যাপারে যেটা বললো, আমরা যে অস্থায়ী আবাসন বলছে সেই অস্থায়ী আবাসনের ব্যাপারে তারা 15 তারিখে বসে সম্পূর্ণভাবে আলোচনা করবে। এখন যে বিষয়টা সেটা হলো যে যেহেতু আমাদের এখান থেকে আমাদের 3টা দাবির মধ্যে 2টা দাবি তারা একদম স্পষ্ট বলে দিয়েছে, আরেকটা দাবি বলছে এটা আলোচনা সাপেক্ষে কমপ্লিট করব। তো সেই জায়গা থেকে তারা যেহেতু আমাদের 3টা দাবির মধ্যে 2টা দাবি মেনে নিয়েছে, সেই জায়গা থেকে আমরা আমাদের অনশন কর্মসূচি প্রত্যাহার করছি। তবে মিটিং এর সিদ্ধান্ত পর্যন্ত এবং যতক্ষণ না আমাদের আবাসন ব্যবস্থার একটা নির্দিষ্ট চূড়া হয় ততক্ষণ পর্যন্ত আমাদের বিশ্ববিদ্যালয় শাটডাউন থাকবে, এবং এক্ষেত্রে বিসি ভবন সহ সকল একাডেমিক কার্যক্রম এর মধ্যে অন্তর্ভুক্ত থাকবে। আর আমরা এখানে অনশন কর্মসূচি প্রত্যাহার করছি। তবে কালকে সকাল 8টা থেকে আমাদের শাটডাউন কর্মসূচি চলমান থাকবে যতক্ষণ না এই মিটিং এ আমাদের এই ফাইনাল আমরা রেজাল্ট পাই। ধন্যবাদ সকলকে।